আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তো এই যে গতকালকের ভিডিও দেখেছিলেন যে আমি কোথাও যাচ্ছি, তো প্ল্যান ছাড়াই ছিল যাওয়াটা। আসলে আমরা একটু ঘুরতে গেছিলাম ফ্যামিলির সবাই মিলে। ফ্যামিলির সবাই বলতে এই যে ছোটো বোন, ভাই, বেবিরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। আর গিয়েছিলাম পদ্মার পাড়। গিয়ে দেখি অনেক সুন্দর একটা ঘুড়ি উড়াচ্ছে, মানে ঘুড়িটা অনেক সুন্দর লাগতেছে অন্ধকার রাতে। আর এখানে দেখলাম নাগা মরিচ দিয়ে ঝালমুড়ি দিচ্ছে। ও মাই গড, মানে ঝালমুড়িটার মরিচগুলো দেখি আমার আত্মা মানে শান্তি, যে মানুষ এত ঝাল কীভাবে খায়। আগে না কখনো এত ঝাল খেতাম বলার বাইরে। আর হঠাৎ করে আবার চোখে পড়লো আসমান সুন্দর একটা চাঁদ উঠছে, চাঁদটারও ক্যামেরাবন্দি করে নিলাম। পরে এখানে সবাই হাঁটাহাঁটি করতেছে, আমি আবার হাঁটাহাঁটি করি নাই, আমি বেবি নিয়ে দাঁড়ায় রয়েছি এখানেই। আমার আবার তো হাঁটাহাঁটি করতে ভালো লাগে না। পরে আবার ঝালমুড়ির দোকানের সামনে এসে ঝালমুড়ির অর্ডার করলাম। সবাই খাবো ঝালমুড়ি, যেহেতু এখানে গেছি জাস্ট ইলিশ মাছ খাবো। পরে ভাবলাম যে এখানেও একটু খেয়ে নিই। পরে অনেকটা মানে অনেক জার্নি করে গেছি না, পরে ঝালমুড়ি খাচ্ছিলাম সবাই। চাচাতো বোন, ওর হাতে দিয়ে আমি খাচ্ছি, ও খাচ্ছে আমিও খাচ্ছি। মানে অনেক আনন্দ করছি ওই দিন, সোজা কথা। আর এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম কী কী আছে। ও এখানে আবার আমরা একটা মাছের বারবিকিউর অর্ডার দিয়ে গিয়েছিলাম, যে তেলাপিয়া মাছের অনেক বড় একটা মাছ ছিল। পরে আমার ভাই অর্ডার দিয়ে পরে আমরা হাঁটতেছিলাম আর কি। ওই ভাই বলতেছে যে অর্ডারটা দিয়ে তারপরে আমরা হাঁটাহাঁটি করি। পরে আমরা এই মাছটাই অর্ডার করছিলাম, এই যে বড় মাছটা। আর মাছটা নর্মালি তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছ আমার কাছে তত একটা সুস্বাদু লাগে নাই, মানে ওরা অনেক মজা করে খাইছে, সবচেয়ে বড় কথা যেটা। পরে ওদের এটা অর্ডার দিয়ে আমরা বসছি চেয়ারের মধ্যে। আর দেশের অবস্থা তো তেমন একটা ভালো ছিল না, তাই অত মানুষও ছিল না। পরে ছোটো ভাই বললো আমি তো আরও 2বার আসছি, তখন মানুষ এই গিজ করছে। পরে এই যে আমাদের তেলাপিয়া মাছ, একটা সালাদ, একটা লুচি চলে আসছে। মানে লুচি তো লুচি, এটার আর টেস্ট কী বলবো। পরে এইখানে আবার মাছটার আমি বললাম আমাকে আলাদা প্লেটে দাও, আমি একসাথে হাগুম ঘুগুম করে খেতে পারি না। পরে ছোটো ভাই আবার আমাকে দিল, খেলাম। মানে তেলাপিয়া মাছ যে একটা স্মেল আসে, ওই স্মেলটাই। পরে খাওয়া দাওয়ার পরে একটু পদ্মার পাড়ায় এসে বসলাম। ওই যে ব্রিজটা, ব্রিজ উঠে নাই, ব্রিজে আহামরি কিছু দেখার ছিল না। আর যেহেতু নেমে ততক্ষণ ভিডিও করার সুযোগ নেই, তো ভাবলাম শুধু শুধু আর টাকা খরচ করে আর দেখার দরকার নেই, পরে যাওয়া হয় নাই। আর এখানে অনেক সুন্দর সুন্দর মালা ছিল। একজনকে অনেক মিস করতেছিলাম তখন, যে সাথে আসলে কিনে দিত, যেটা চাইতাম। কারণ সে বলে মাঝে মাঝে, সরি একদিন বলছিল যে নাও আজকে টাকা আছে অনেক, মানে এই কথাটা আমার কানে বাজে আসলে। আর আসলে সত্যি অনেক মিস করছি। আর তখন ওইখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসছি রেস্টুরেন্টের সামনে, যেখানে মূলত আমরা ইলিশ ভাজা খাবো। পরে গাড়ি থেকে নেমে একদম চুলের অবস্থা আমার বেহাল। পরে চুলটা একটু মানে করে নেওয়া, সবাই বলতেছে যে ভিতরে আসো। আর আমরা বেবিগুলোর আগে ঢুকাই দিয়ে, বেবিরা খেলা করতেছে, বেবিগুলোর আগে ঢুকাই দিয়ে পরে আমি ঢুকছি। আর আমরা যেই রেস্টুরেন্টে ঢুকছি এটার নাম হচ্ছে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সবাই আগে হয়তো দেখছেন, বাট আমি তো আর যাই নাই, আমি ফার্স্ট গেছি, তো আমার কাছে ভালোই লাগছে। পরে মানে বাইরে একটু ভিডিও করতেছিলাম, এত সুন্দর লাগতেছে দৃশ্য। আর আমাদের গাড়িটা এখানে পার্কিং করছে, তেমন গাড়ি ছিল না, 2টা গাড়ি শুধু ছিল। পরে সবাই বলতেছে যে ভিতরে আসো, ওই যে আমার বাবা তো ভিতরে গেছে। আর এখানে একটা মাছের অর্ডার করছি। পরে ভাই বলছিল যে কয়টার অর্ডার করবো। পরে এত কি আর খাওয়া যায়, বাসায় তো খাই, জাস্ট একটু আনন্দ করা, এনজয় করা। আর এখানে বেবিগুলা আনন্দ করতেছে কি, দোলনা পেয়ে তারা ভাই বোন অনেক মজা করতেছে। পরে যেখানে রান্না করতেছে ওইখানে আমি একটু গেলাম, সবাই যায়, পরে আমিও গেছি। গিয়ে দেখি মাছ ফ্রাই করতেছে, মানে আমার কাছে ভালো লাগে নাই, দেখার মতো কিছুই লাগে নাই। পরে এখানে এত বেশি গরম ছিল, চলে আসছি, যে না এখানে থাকা পসিবল না। পরে যে নিয়ে আসছে আমাদের ফিশ ফ্রাই, ডাল, বেগুন ভাজা, তারপরে মরিচ ভর্তা, তারপরে লেজের ভর্তা, এগুলা সব আনছে। পরে ছোটো ভাই দিল, মানে কি বলবো, আহামরি কিছুই লাগে নাই।
আমি আরও ভালো মাছ টেস্ট করে ভাজতে পারি, আরও বেগুন আমারটা আরও বেশি টেস্ট হয় এরকম। তবে ওই যে নাম নাম যে নামেই মানুষ যায় হয়তো বা, আর ওদের সার্ভিসটা বেশি একটা ভালো লাগে নাই, মানে একটা বললে পরে বসে রয়েছে, খাবার আনছে সবাই একসাথে খাবো, এই জন্য বসে আছে। ছোটো ভাই আবার একটু আশ্রমে গেল, তো ভাবতেছি ও আসুক তারপরে খেতে বসি। পরে খাইলাম, তবে আল্লাহর নিয়ামত যেমনই হয়েছে যতটুকু মানে খেতে পারছি খাইছি, কারণ কোথাও গেলে আমি আবার তত খেতে পারি না, এটা হচ্ছে আমার প্রবলেম। আর এই যে লেজের ভর্তা, মানে যখন মানুষের মুখে শুনতাম লেজের ভর্তা জানি কত স্বাদ, একটা প্রবাদ চলে আসছিল মুখে, বলতে পারবো না, একটু অন্যরকম, তাই আর বললাম না। সেই মাছের ভর্তা যা একই স্বাদ, কিন্তু এখানে আসলে আহামরি আমি কিছুই পেলাম না। যে লেজের ভর্তাটা এত স্বাদ, নাকি এদেরই হাতেরটাই স্বাদ, না আমি আসলে বুঝে উঠতে পারি নাই কি একটা অবস্থা। পরে খাওয়া দাওয়া শেষ করে বোন বলতেছে আপু চলে যায় বাইরে। পর হাত টাত দিয়ে বাইরে চলে আসলাম। পরে ও আবার বলতেছে কয়টা ছবি তুলে দাও। পরে ওর ছবি টবি তুইলা এই যে বাইরে এসে দাঁড়া রয়েছি, সবাই একদম দাঁত খিলাল করতেছে। পরে দেখলাম বাইরে দাঁড়ায় কতক্ষণ, আবহাওয়া পরিবেশ পরিস্থিতি ভালোই। পরেই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তবে ওদিন অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে, মানে রাস্তার মধ্যে ভয় পাইছি, কেমন জানি লাগছে, সব কিছু মিলে একটা হজবরল সৃষ্টি হয়েছে। তারপরে এনজয় করেছি, ভালো লেগেছে। নেক্সটে আবার হবে, তখন প্রিয় মানুষটাকে সাথে করে নিয়ে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।